ঠিক 9:30 اللهم صل على سيدنا محمد স্পিকার গুণ বাড়লে বাড়াইলে কথা বোঝা যায়। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم. وقال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله محمد
محمد صلى الله صلى الله على محمد صلى الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله ঐতিহ্যবাহী জগন্নাথপুর থানার সুনামধন্য সুশিক্ষিত এলাকা ইসলামপুর ব্রাহ্মণগাঁও গ্রামবাসী কর্তৃক আয়োজিত আশার আলো ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার মুরব্বিয়ান একরামদের সুপরামর্শে আন্তরিক প্রচেষ্টায় আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বোনেরা, পরবর্তীগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরা রবিউল আউয়াল চাঁদর প্রায় শেষ দিকে শুক্রবারই রাত্রিতে আল্লাহ পাক পরবর্তীগারে আল্লাহর পবিত্র ঘর খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কুরআন সুন্নাহ আলী অলি আল্লাহ প্রেমিক ভাই বাবা হলোর লোকে পবিত্র এশান নামাজ জামাতের সাথে আদায় করাইয়া এই মুবারক জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া ও ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনবিন, रहमतल्लिल आलमीन, दू जहानर सरदार, दू जहानर बादशाह, आका मौला तजदार मदीना, नूर मुजस्सम, रहमत आलम, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार अल्लाह अमरार पक्ष तने लाखों कोटी दुरूद सालामर हादिया कबूल करता होगा आमीन। সম্মানিত হাজিরিন, হযরত উলামা একরামকলে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আজকের মাহফিলের অতিথি জনাব হযরত মৌলানা আমার ভাই মৌলানা মাসুম আহমদ মুর্তজা আলী মাসুম সাহেব ইতিমধ্যে আমরা সামনে হাজির হয়েছেন। গুরুত্বপূর্ণ আলোচনা করবা ইনশাআল্লাহ। আমি পবিত্র আয়াতে কারিমা নবীজির দুই টুকরা হাদিস শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে বড় আশা করছি আপনার সামনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
শান মান মর্যাদার কিছু কথাবার্তা আপনারা শুনাইতাম। আল্লাহ গুলামরে তৌফিক দিতা এমন কথাগুলা যেন আমি কইতে পারি, আর এই কথার তনে কিছুটা হইল আমরা বাস্তব জীবনে আমরা লোক ধরাইয়া আমল করিয়া আজ যেভাবে আল্লাহ আমরা এখানো বয়াইছেন কিয়ামতের কঠিন দিন আল্লাহ নবীজির কাফেলাত করিয়া আমরা সব বাইরে জান্নাতি হওয়ার সুযোগ করিয়া দিতা হোক আমিন। আমার মাত পরিষ্কার বুঝা যায়নি সাহেব, পিছনের ভাই বাবা হোক বুঝা যাননি আলহামদুলিল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবনীর লোক আমি অনুরোধ করব কথা নাই বুঝার চেষ্টা করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবনীর লোকে দুইটা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক। আমার নবীজির জীবনের লোকে দুইটা শব্দ বড় গাঢ় সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা শব্দের নাম হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করি কইবানি একটু নবীজির পবিত্র জীবনের লগে দুইটা শব্দ বড় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটা শব্দ হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র খোকা জবান কুলিয়া পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদ বলতে কি বুঝি, সিরাত বলতে কি বুঝি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি বুঝি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি বুঝি। মিলাদ শব্দের বা মিলাদুন নবী শব্দের শাব্দিক অর্থ কি, সিরাতুন নবী শব্দের শাব্দিক অর্থ কি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিভাষিক অর্থ কি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিভাষিক অর্থ কি। আমি আশা করব এই দুইটা বিষয় আমরা একটু বুঝার দরকার। কারণ আজকের সমাজত কোনো খারাপ কাম লইয়া মানুষে মন্তব্য বক্তব্য দেয় না, কোনো খারাপ কাম লইয়া সমাজে খুব কম মাইল, অধিকাংশ সময় দেখা যায় বালা জিনিস লিয়া মাইল বেশি। মাতুকা আপনারা লক্ষ্য করছেন আল্লাহর 12 মাস নমাজ পড়ি আমরা মুরব্বী বাবা যারা আছেন এরাও ছোটবেলা তো নমাজ পড়িয়া আইরা, বিশেষ করে রোজা মাস আইলে তারাবিন নমাজ আমরা এই দেশের হক্কানি আলিম উলামা কৌমির শেখ সাহেব হুজুর হল হকা আর আমরা রুলতলি হুজুর হল হকা যত হক্কানি আলিম উলামা হল আছেন সবে আমরা শিক্ষা দিছেন নবীজির তনে যে রশিটা দরিয়ে আইছে আমরা 20 রাকাত তারাবিন নামাজ পড়ি। আল্লাহ আস্তে বুঝিয়া জবাব দেখা কথা ঠিক নেই। আমরা কত রাকাত তারাবি পড়ি, 20 রাকাত। মাশাআল্লাহ জীবনে ইতালিয়া কোনো ফেতনা হইছে না, কোনোদিনও ইতালিয়া কোনো ফেতনা হইছে না। কিন্তু ইদানিং দেখা যায় রোজা মাস আইবার 10-15 দিন আগটনে সারা রোজা মাস খেতে রাবিরে বাট্টি করতা আর খে কমাইতা ইয়ে হিড়ি কারণ বইছে। কথা হাসা কইলাম না মিশা কইলাম জানি না, কথা ঠিক নেই। কেউ 12 রেখাত, কেউ 8 রেখাত, কেউ 4 রেখাত, কয়েকদিন বাদে কইবা নাই রেখাত, একলগে আদায় ফাইলাও আছে মাতই না। আল্লাহর দয়া আমরা যে 20 রেখাতও আছি ও 20 রেখাতও আছে। আর তুলিয়া খোকা ঠিক নি না, ঠিক নাই? আমরা তেরাবিন নামাজ কয় রেখাতও আছি, কোনো অসুবিধা নাই তো। আমরা মুরব্বী ওগুলোরে জিকাইলে বা আমরা ছোটবেলা দেখছি সবে বরাত আইলে মাশাআল্লাহ সবে বরাত আমরার মাঝে দুমদামে ভালো নইত। মাত্তা নাই আপনারা ওইতো নি মাতকা সবে বরাত ভালো নইতো নি, সবে কদর ভালো নইতো নি, সুহাদায়ে কারবালা দিবস ভালো নইতো নি, ওইতো নি, ওইতো তো। ইদানিং দেবেন জানে সবে বরাতের বিরুদ্ধে মেসাবর বচ্চাগিরি চলে, তাইলে বুঝা গেল ফেতনা আইছে না আইছে না, মাত্তা নাই। আমার মুরব্বী বাবা ওগুলো আপনারা ছোটবেলা তো নামাজ যে নিয়মে পড়ি আইরা আতিকান রে কোন জায়গাত বান্ধি এইখান মসজিদের মেসাবে কে ইচ্ছুন না, আমরা নাবির নিচে হাত বান্ধি মাতই না। কোনো কোনো মাযহাবের মানুষে নাবির উপরে হাত বান্ধে,
এগুলি কোনো বেতনার কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ তো মক্কা মদিনাত কয়েকবারও নেওয়াইল, কোনো মাজাবর মানুষে দেখছি না আত ইলা বান্ধ। আমার বাবর গুতে পাইছি না, ইদানিং বার হইছে নি মাত্তা না, ইদানিং বার হইছে নি যে গুড় জেলা মনে চাওলা কোনো কেউ ওলা, কোনো কেউ ওলা, কোনো কেউ ওলা, আরো একদিন বাদে আর কেউ বার হয়ে যাব ওলা। কিতা কথা এটা ফেতনা তো বাড়ি যাইতুই মাতকা চাও। আমার মাতে একটু টেঙ্গা আমারে বুঝিয়া উত্তর দাওয়াত দিছ, আল্লাহ জবাব দিন। দুনিয়ার জমিনত কোনো যাত্রা গান লইয়া আজ পর্যন্ত কোনো মেসা বল্লর মাই রইছে না। হয়তো ওয়াজও নিষেধ দিছি, মানলে মান, মানলে মানিস না, না মানলে মানিস না, মাতই না। গায়ও লুদলিয়ে কোনদিন মাথা উঠা পারছে নি না, হেতার চালাইয়া যার আমি না করি আর এর বাদেও চালার, ঠিক নি। কিন্তু যত ইসলামের মৌলিক বিষয় আছে ইদানিং দেখা যায় ইটা বিষয় লিয়া যথেষ্ট ফিতনা আমরা সমাজে বাড়ছে। আমার কত হইল কেনে ফিতনা হল? আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহর রাস্তে সদকা কইরাত, তৌফিক আন্দাজা কুরবানি টুরবানি যা কাম করিয়া সারার উদ্দেশ্য হইল আল্লাহ খুশ হইতা, বিনিময় আমার ঠিকানা জান্নাত হইতো। না কথা ঠিক নেই। হয়তো আপনি লম্বা সুরাতি পড়লা, আমি বাটি সুরাতি পড়ি, আর আপনি হয়তো নবীর পুরা সুন্নত মানরা, আমি হয়তো আদা মানিয়ার। আপনার আমল বেশি বলা, আমার আমল কম, একটা ব্যক্তি বিশেষ। মাত্তা না চাও কথা ঠিক তো। কিন্তু ফরজের ব্যাপারে আপনার লোকে আমার কোনো মাইর আছে নি? আপনি যে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, আমারও 2 রাকাত, আপনার ফজরের নামাজ ফরজ 4 রাকাত, আমারও, এগুলিয়া তো কোনো মাইর নাই। তেখেনে বেতনা বাঁচত, তেখেনে বেতনা বাঁচত। আপনি আমি নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, কুরবানি দিয়া, যাকাত দিয়া, সব ইবাদতি করিয়া, আর নয়া আর এক মাহফিল যাইয়া ওই এক বেদাত করিয়া দুজক যাইতা ওল্লা শখ উঠছে নি। মাইর রাখান লাগছে যখন ইখান মাঙ্গাই তুই, আসলে কোনো মাইর নাই যদি আমরা বুঝি নাই। আমি আল্লাহর রাস্তে অনুরোধ করব, দিলর খান দিয়ে আমার কথা নাই সমঝন যান। যদি আমি মানুষ হিসাবে আমার কোনো ভুল হয় শুধরাইয়া দিন যান, যদি আমি দিতাম পারি না শুধরাইয়া, তাইলে আমার কোনো মুরব্বী আনিয়া দেওয়াই, তবু আমরা ভুল ভাঙতই মাতই না চাব, আমরা ফিতনা কমতই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র জীবনের লগে 2টা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক। একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা শব্দের নাম হইল পবিত্র সিরাতুন নবী। এই 2টা শব্দ নবীজির উম্মতর লাগি জানা এবং মানা অপরিহার্য। খুব ভালো করে লক্ষ্য করুক, সিরাতুন নবী কাকে বলে? সিরত শব্দের অর্থ আদর্শ, সিরত শব্দের অর্থ জীবনী, সিরত শব্দের অর্থ তান কর্মপদ্ধতি। খার সিরাতুন নবী রাসূলে পাক নবীজি, জুড়ে হোক সুবহানাল্লাহ। খার জীবনী নবীজির জীবনী, একটু বাঙ্গিয়া হোক, খার জীবনী, খার আদর্শ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাকি দা? এখন তো আর ফিতনা থাকার কথা নাই। সিরতে আব্দুল আহাদ, সিরতে আব্দুল সালাম, সিরতে অমুক, সিরতে অমুক বেজাল আইলো নে। কারণ আব্দুল আহাদের চরিত্র দাগ আছে, অমুকর চরিত্রত কলঙ্ক আছে, অমুকর চরিত্র দাগ আছে। কিন্তু যার সিরত নিয়া মাতিয়ার এন চরিত্রত কোনো দাগ নাই, এন চরিত্রত কোনো জাতর কলঙ্ক নাই, এন চরিত্র এত নিষ্কলঙ্ক, এই নত নির্ভেজাল, জান চরিত্রর সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়া দিলেছে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এন চরিত্র অর্থাৎ আমার নবীজির চরিত্র সার্টিফাই করছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতালা, বড় বড় সুবহানাল্লাহ।
এদাই আমার নবীজিরে আমরা কই পবিত্র, নবীজি পাক, আল্লাহ রসুল রাসুলে পাক না কইতে কোনো অসুবিধা আছে? আপনার দৃষ্টিতে আমার নবীজির জীবনটা পাক না না পাক? বড় খালি কথা, আপনার আমার নবীজির জিসিম মুবারকটা পাক না না পাক? সুতরাং আমার নবীজির পবিত্র জীবন, পাক জীবন। সুবহানাল্লাহ। এলে আমরা পাইলাম সিরত শব্দের অর্থ জীবনী, সিরত শব্দের অর্থ আদর্শ, নাকি দা? সিরতুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা নবীজির আদর্শ। সুবহানাল্লাহ, নাকি দা সাহাবাগণ? এখন নবীজির জীবনী উম্মতুল লাগি মানার বিষয় না না মানার বিষয়, কোনটা? আফসোস আমরা উম্মত জানি না কয় লম্বার তো দলগিয়া পড়ি আমরা। কারণ উম্মতর মাঝে এত বেতনা, উম্মতর মাঝে এত ঠেলাঠেলি, উম্মতর মাঝে এত ধাক্কা ধাক্কি কেন হইব রে ভাই? গুরিয়া তো আমরা একটাই স্লোগান, আমরা শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরার বেলায় তো আল্লাহ আগলাইছেন না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর জমিনে যত মানুষ, তোর মধ্যে আল্লাহ নবী কামলিওয়ালার উম্মতরে সর্বোত্তম বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ, ঠিক নি? তাইলে এই নবীর সিরত মানার দরকার নি না দরকার নাই? খালি দরকার কইলে কম হইব। ই নবীর সিরত ছাড়া, সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, নবীজির জীবনী অনুসরণ ছাড়া, নবীজির কর্মপদ্ধতির অনুসরণ ছাড়া, নবীজির আদর্শর অনুকরণ ছাড়া আল্লাহর কোনো বন্দা, নবীর কোনো উম্মত জান্নাত যাইবার কোনো পথ না। আসতে কইলে মানতাম না, জুড়ে কইতে। জান্নাত যাইতে হইলে একমাত্র নবীর আদর্শ অনুসরণ করা লাগবে, ঠিক না? ঠিক নাই? জান্নাত যাইতে হইলে নবীর সিরত মানতে বাধ্য। এক কথা শেষ। যদি নবীর পথ বাদ দেন, নবীর সিরত বাদ দেন, নবীর আদর্শ বাদ দেন, নবীর অনুসরণ বাদ দেন, আপনার দুই নম্বর এক পথ আছে। এই আদর্শ, এই পথ, এই অনুসরণ হইব শয়তানের। এখন শয়তানেরটা করতাম না নবীরটা করতাম? কিতা করতাম? নবীজির জীবন আদর্শের অনুকরণ। নবী খাইছেন কিতা? নবীর স্টাইলে খাওয়া মানি সিরতুন নবী মানা, নবীর স্টাইলে ঘুমানি মানি সিরতুন নবী। আমার মাত বুঝুন নি বাসা? নবীর স্টাইলে চলা মানি নবীর অনুসরণ করিয়া চলা, অর্থাৎ সিরাতুন নবী মানা। আপনি যে লেবাস পিন্দিরা, এই লেবাসটা আপনার বাপর পরিচয় বহন করে, আপনার গোষ্ঠীর পরিচয় বহন করে না জগন্নাথপুরের পরিচয় বহন করে? একটা পরিচয় দিব আপনার লেবাসে। এই কারণে পাঞ্জাবি লাগানির বাদে এই পাঞ্জাবি একটা আব্দুল্লাহর বাপর পরিচয় নাই, আপনার পাঞ্জাবি গো আপনার বংশের পরিচয় নাই। ই পরিচয় গইল নবীজির এক সাইনবোর্ড, অর্থাৎ নবীজির সুন্নতি লেবাস। ই গইল সিরতুন নবী। জুড়ে কই সুবহানাল্লাহ। আপনার মাথা টুপি একটা বাজারি টুপি 10 টাকার হইতে পারে, আমারটা আপনারটা 5000 টাকার, কিন্তু এই টুপি একটা জগন্নাথপুরের পরিচয় দিত নাই, এটা বেসিগঞ্জের পরিচয় দিত নাই, এটা বাংলাদেশি পরিচয় দিত নাই। ই সাইনবোর্ড একটা, ই ফ্ল্যাগ একটা হইল নবীজির সুন্নত সিরাতুন নবীর পরিচয় দেয়। সুবহানাল্লাহ। আশা করি মনে আমার কথা বুঝা গেছে, বুঝা গেছে? মানুষে খায়, খাইতে সময় যদি নবীর তরিকা বাদ দিয়া, নবীর স্টাইল বাদ দিয়া, নবীর দেখানি পথ বাদ দিয়া যদি অন্য স্টাইলে খায়, তো এই স্টাইল হইব শয়তানের স্টাইল। আল্লাহ রসুলে ফরমাইছেন খাইতে সময় ডাইন তো নে খাইও, খাইতে সময় পেটর 3 ভাগর 1 ভাগ খাইও, 2 ভাগ খালি রাখিও। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সুবহানাল্লাহ। খাইতে ওলা খাইতাম। খানির শুরুতে আল্লাহর নাম, খানি শেষ হইয়া আল্লাহ আল্লাহর শুকরিয়া দেয়, মাতই না? ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইও, ঘুমাইতে সময় আল্লাহর নাম লইয়া ঘুমানি, ঘুমতনে উঠিয়া আল্লাহর নাম লওয়া, নাকি দা? ও যে আপনার কর্ম পদ্ধতি, ও যে আপনার জীবন চালাইরা, এটা হইল সিরতুন নবীর অনুসরণ করা। জুড়ে কই সুবহানাল্লাহ। আশা করি বুঝা গেছে তো? এখন এবারটা কিয় ডাইনার বাউ চুকাইলো গিয়াও বৌলর মাঝখান তো নে,
লেগে খার খাইছে লেগে শয়তানের নিয়মে খাইছে মাতই না খার নিয়মে খাইছে খাইতে খাইতে গলা পর্যন্ত আইলিছে এখন কয় আরসি আসেনি দেখো স্যার অগুদি যাত্রাই তো তোলে মাত বুঝছই না আমার তাইলে একটা নবীর তৈরি করেছেন না শয়তানও খুব ভালো লক্ষ্য করে আপনি বিয়া করতা বিয়া করাইতা আপনার বুয়া বুড়ি বিয়া দেওয়াইতা দিতা আপনি বিয়া করতা অসুবিধা নাই নবিয়ে যে তরিকায় বিয়া করছেন নবিয়ে যে লাতান মেয়েরে বিয়া দিছেন আপনিও বিয়া করুক আপনার মেয়েরও বিয়া দেখ তবে দিতে সময় নবীর তরিকা ফলো করে নবিয়ে তো গায়ে হলুদ করছেন মেয়ে ভাতে মা আমার বাড়ি সেফটা অনুষ্ঠান কি মাতলাই না কারণ উপরে পড়ে গেছে মাতা না বাঁচা বকর মাত বুঝছই নি আমার আপনি যদি নবীর তরিকা মতো বিয়ার অনুষ্ঠান করেন আপনি সিরাতুন নবী মানছেন যদি নবীর তরিকা বাদ দিলেন তে শয়তানরে মানছেন কথা ঠিক না ঠিক নাই এখন আপনি দোকানদারি করতে নবীর তরিকা সংসার করতে নবীর তরিকা সমাজ চালাইতে নবীর তরিকা রাষ্ট্র চালাইতে নবীর তরিকা জিন্দেগির যে কাজ আপনারা তো আইব দুল্লা তলে কবর জন্ম তলে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া থাকলে যে কাম করব এই কামটাই তৈব নবীর অনুসরণ আর যদি নবীর অনুসরণ হয়ে যায় তাইলে আপনি সিরাতুন নবী মানি লাইছেন জুড়ে কইছু আশা করি মনে করেন আমি সিরাতুন নবী কিছুটা বুঝাইতে পারছি দয়া করে মাথো কয় তাইলে এখন বুঝিয়া থাকলে আব্দুল্লাহর মাঝে সিরাতুন নবীর চিহ্ন কিছু আসেনি আমার মাঝে আসেনি এই দাড়ি চাইন আমার ব্যক্তিগত পরিচয় আপনার দাড়ি চাইন ব্যক্তিগত পরিচয় না নবীর সুন্নত তাইলে সিরাতুন নবী আছে টুপিকটা সিরাতুন নবীর পরিচয় দে পাঞ্জাবি সিরাতুন নবীর পরিচয় দে মিসওয়াকে সিরাতুন নবীর পরিচয় দে মাতো কা আমি অন্য বইয়া কথা কোয়ার আগে কইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীর এক সুন্নত পালন করছি তে আমি সিরাতুন নবী মানছি মাত্তা নাই স্যার মানছি তো এক কথা শেষ সিরাতুন নবী না মানিয়া জান্নাত যাইবার কোনো পথ বড় করে কখন জান্নাত যাওয়ার কোনো রাস্তা কিন্তু এই সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী অস্বীকার করিয়া সিরাতুন নবী পাওয়ার কোনো পথ নাই মাইরও লাগিয়েছে মনে মনে কইবা বলে রে বাবা কোন জোখর রে গালিয়াই না জানো আমি বুঝাইতাম পারি না আমারে বুঝানোর চেষ্টা করেন আমি যদি ভুলো তাকিতে আমার এক দুস্থ রুচিত হইব যেহেতু নবীজিয়ে কইছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই সুতরাং আমার আর এক ভাই রুচিত হইব আমি যদি আনা বুঝিয়া গুনার কাম করি তাইলে আপনি আমার গুণাত্তনে ফিরাইয়া দুজক্তনে ফিরাইয়া জান্নাত নিতা ঠিক না ঠিক নাই কিন্তু আমি চিন্তা করি দেখছি সিরাতুন নবীর অনুসরণ না করিয়া জেলা জান্নাত যাওয়া যায় না মিলাদুন নবী না মানিয়া ওলা সিরাতুন নবী পাওয়া যায় না কথা ঠিক নি বুঝিয়া হোক আমার নবীর জন্ম হয়েছে এইখানে আমি মানা লাগবো না লাগতো না বলে মানছি আমি বলে মানচইনতে খেনে আপনি এই প্রোগ্রামটা করতে অস্বীকার করবা মানচইনতে খেনে এই মাহফিল দেখলে আপনার মন বেজার হইব বলে না বেজার হইতো না কেন হইতো না বলে মিলাদুন নবীর অনুষ্ঠান মিলাদুন নবীর প্রোগ্রাম মিলাদুন নবীর মাহফিল যেটা আলোচনা হয় সব আলোচনার সারমর্ম হইল রহমতুল্লিল আলামিনের শান প্রকাশ পায় সুবহানাল্লাহ কইতা নাই বাবাই নবী কামলিওয়ালার মর্যাদার প্রকাশ ঘটে সুবহানাল্লাহ মানে একটু পিছে দিলিয়া যাই আমার মাথে বিরক্ত হই না যান আল্লাহর হাবিবর লগে আমরা মোহাব্বত বাড়তো না কমতো মাতো কা নবীজির লগে আমরা মায়া কমতো না বাড়তো কেমন বাড়তো নবী এক আইডিয়া দিয়া গেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি অন্য রায়াত আইছে ওয়ান নাফসি অর্থাৎ তুমি যত সময় পর্যন্ত তোমার মা তোমার বাপ তোমার আওলাদ তোমার ধন সম্পদ এমন কি
তুমি তোমার জানোর চেয়ে যত সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি মহব্বত বেশি না হইছে অত সময় পর্যন্ত পূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। ও এই ময়না মাতিস না কি তার মাটি আউরুস আরম্ভ করিস তো এটা মাতিস না মারতে দে তাহলে খেয়াল করো মাত বুঝা জাননি পুরা মতো বুঝা জাননি মা তাইলে বুঝা গেল নবীজির লোকে মায়া হইতে হইব বাপর চেয়ে ভাই চেয়ে বউ চেয়ে বাচ্চার চেয়ে দন চেয়ে সম্পদ চেয়ে এমনকি নিজের জানোর চেয়ে বেশি মায়া হইতে হইব খাল লাগি হক আল্লাহর হাবিবর লাগি জুড়ে হক খাল লাগি আমার নবীজির লাগি নাইনি আর এর বাস্তবতা দেখাইয়া গেছে নবীর সাহাবী হল সুবহানাল্লাহ এর বাস্তবতা দেখাইয়া গেছে নবীর সাহাবী হল আল্লাহর হাবিবর দরবারও একবারে মহিলা সাহাবী দুধের এক বাচ্চা লিয়া ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধর লাগি মানুষ সংগ্রহ কররা আমার স্বামী দুনিয়াত নাই আমার উপযুক্ত কোনো ছেলেও দুনিয়াত নাই আমারও একমাত্র দুধের বাচ্চা আছে নেন্ডে আল্লাহর হাবিবর তো আমি যুদ্ধত আল্লাহর রাস্তায় দান করিলে নবীজি জিগাই নবী ই বাচ্চা তো আমার যুদ্ধত গিয়া তরবাল মারতে সাথ দিতে পারতো না তীরও মারতে পারতো না ই বাচ্চা আমার লগে নেওয়া তো আরো বেশি মাতই না ই বাচ্চায় না তীর মারতে পারবো না তরবাল মারতে পারবো ই বাচ্চারে খিতার লাগে যুদ্ধত নিমু আল্লাহর বান্দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি জানি যে আমারই বাচ্চায় যুদ্ধর ময়দানে গিয়া তীরও ছুটতে পারত না তরবালও চালাইতে পারত না কিন্তু আমার মনের মাঝে আইছে কাফির হলে যখন আল্লাহর হাবিবরে লক্ষ্য করিয়া চতুর্দিক তলে তীর হল মারবো এই সময় যদি আমার বাচ্চা আপনি নবীজির আতো তাকইন আর এই সময় আপনি নবীজির চেহারা মুবারকের উপরে আপনার বুকুবা দিয়ে যদি কোনো তীর ঢুকতে চায় আমার বাচ্চারে আপনি আপনার বুকর সামনে আপনার মুখর সামনে আমার বাচ্চারে তুলিয়া ধরি লিবা আমার বাচ্চার বুকে দিয়া মুখে দিয়া আমার বাচ্চার কলিজারে তীরে বার করিয়া আমার বাচ্চা শহীদ হয়ে যাক কোনো দুঃখ নাই বিনিময়ে আল্লাহর হাবিব জমিনও জিন্দা থাকবে তাইলে বুঝা গেল সত্যি এর বাস্তব নমুনা সাহাবী হলে নবীরে নিজের জানোর চেয়ে আরো বেশি প্রমাণ করছে সুবহানাল্লাহ কইল উহুদের ময়দানে আল্লাহর বান্দি দৌড়িয়া ময়দানের দিকে কিছু জায়গা যাওয়ার বাদে একজন খবরিয়া উঠিয়া কইলা যাইও না ময়দানও গিয়া কোনো লাভ নাই কারণ তোমার স্বামী যুদ্ধর ময়দানে মারা গেছে আল্লাহর বান্দি আবার আগুয়াইতে তখন সামনে দি বাড়তে আসেন আরো কিছু দূর যাওয়ার বাদে আরো কবরিয়া কইলা গিয়া লাভ নাই তোমার বাপ মারা গেছে আরো সামনে আগুয়াইছেন আরেকজনে উঠিয়া হইল যুদ্ধত গিয়া লাভ নাই কারণ তোমার একমাত্র সন্তান তাইলো মারা গেছে আল্লাহর বান্দিয়া কইন আমি আমার বাপর কথা জিকাইতাম চাইছি না আমি আমার বাবার কথা জিকাইতাম চাইছি না আমার স্বামীর কথা জানতাম চাইছি না আমার আওলাদর খবরও লইতাম চাইছি না আমি বারবার খালি একটা কথাও জিকাই মরি যাক স্বামী মরি যাক বাপ মরি যাক ভাই মরি যাক ফুয়া সব মরি যাক কোনো আপত্তি নাই তোমরা আমারে খবর দাও আমার নবী কেমন আছে এলে বুঝা গেল দুনিয়া একবাদি নিজের সত্তা একবাদি আর নবী একবাদি সুবহানাল্লাহ তাইলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী সাহাবা ইকরাম আজমাইনের মাঝে নবীর মহব্বত আসিল না আসিল না মাতকা আসি সম্মানিত হাজিরিন আমরা যদি নবীজির এই হাদিস শরীফ মুখে যাই তাইলে আমরা মনরে বুঝ দিতাম কিলা অন্তত পক্ষে যে কাজে আমার নবীর মহব্বত বাড়ে যে কাজে নবীর প্রতি আমার মনটা আগুয়ায় যে কাজ করলে পরে আমার নবীর প্রতি প্রেম ভালোবাসার জন্মে আর যখনই আমার নবীর প্রতি মহব্বত বাড়ি দিব প্রেম ভালোবাসা জন্মি দিব অথবা নবীর প্রতি আমার জীবনের চেয়ে বেশি মায়া ভালোবাসা হয়ে যাইব তখনই মানুষটা চাইব তার বাস্তব জীবনে নবীর সিরতর আদর্শর অনুসরণ করিয়া জান্নাত যাইত জুরে কই সুবহানাল্লাহ এই কারণে মিলাদুন নবী অর্থ কি মিলাদ শব্দের অর্থ হইল জন্ম আল্লাহর ওয়াস্তে জবাব দেখো মিলাদ শব্দের অর্থ কিটা মিলাদ শব্দের অর্থ মাউলুদ মিলাদ মাউলিদ
মিলাদ শব্দের অর্থ জন্ম, জন্মের স্থান, জন্মের সময়, জন্মকালীন ঘটনা বলে। খার জন্ম আব্দুল আদর, আব্দুল সালামর আর অমুকর বলে না, মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। জুরে কই সুবহানাল্লাহ। ই নবীজির জন্ম, দয়া করে কত আমার নবীজির জন্ম পবিত্র না অপবিত্র? ও হলো গিয়া বেশ খাইলা না। আব্দুল আদর জন্ম পবিত্র না অপবিত্র? হ্যাঁ, আমার কথা কই আর আমার জন্ম পবিত্র না অপবিত্র? আরে বাবা, সব মানুষের জন্ম অপবিত্র। মার পেটনে আইতে যেমন রক্ত মাখা শরীর লইয়া আইছি, না পাক শরীর লইয়া দুনিয়াইতে আইছি। আওয়ার বাদে আমার মার খান্দার যেটা মহিলা হল আসলা, এরা আমারে আপনারে গোসল দেওয়াইয়া পবিত্র করছে। কথা আসাই না মিছা কইলা? কথা মানে বুঝই না ভাই, বুঝিয়া তাহলে জবাব তো ইত্যা। আপনি আমি শরীরের মাঝে রক্ত লিয়া মার পেটনে আইছি না আইছি না? আপনার আমার নাবির লগে মান নাবির একটা সম্পর্ক আছিল না আছিল না? এই অবস্থায় যে রক্তমাখা শরীর লিয়া দুনিয়ায় তাইছি, শরীরের মাঝে বাহ্যিক অপবিত্রতা লাগাইল আসেনি না নাই? আসিলনি? মাতকা আসিলনি? আপনার কৌকা আমার কৌকা যেই না আমরা দুনিয়ায় তাইছি, রক্তমাখা শরীর লিয়া দুনিয়ায় তাইছি। আমার মার খান্দার যেটা মহিলা আসলা, এরা গুসল উসল দেওয়াইয়া বাচ্চা সারা তো তুলিয়া দিয়া কইছেন নেও, বাচ্চারে গুসল দেওয়াইয়া নাবি কাটিয়া দিলাইছি, এখন বাচ্চার খানা আজান দেও। মাতই না? এলে বুঝা গেল আমরা দুনিয়ায় দাইছি বাহ্যিক অপবিত্রতা শরীর লইয়া, মাত্তা নাই। আমরা শরীরের মাঝে কিটা আছি? অপবিত্রতা। নবীর শরীরটা অপবিত্র লইয়া দুনিয়ায় দাইছে। বুঝলে আপনি লেখলা পবিত্র মিলাদ, ঈদে মিলাদুন নবী, পবিত্র যে শব্দ লেখলা কিতাব লেখছেন বলে নবীজির পবিত্র জন্মর উপরে, নবীজির পবিত্র জন্মরে উদ্দেশ্য করিয়া, নবীজির আগমন, নবীজির জন্মটারে আমরা পবিত্র হিসাবে ধরিয়া নিছি। সুবহানাল্লাহ। এই কথা তো আব্দুল আদর আপনার বানাইল কথা নাই, এই কথা তো সিরতর কিতাবে প্রমাণ করে। আল্লাহর হাবিব যে সময় দুনিয়ার তশরিফ আনছন, এই সময় নবীজির মা আমেনা কই, আমি আমার ঘরের ভিতরে বন্ধ আসলাম, যে ঘরটা আছিল মূলত অন্ধকার, কিন্তু আমার বাচ্চা জমিনে হওয়ার লগে লগে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আমার নিজের চোখকে আমার গর্তনে বইয়া সুদূর সামদেশর বর্তমান সিরিয়ার উষা উষা লাল লাল বিল্ডিং দেখল আমি আমার নিজের চৌকে আমি দেখিলেছি। সুবহানাল্লাহ। ই নবী যখন দুনিয়ায় চাইলা, গোটা ঘরটা নূরের আলো আলোকিত হইল। নবীজির ফুফু হযরতে সুফিয়া কইন, বাচ্চা জন্মিলে বাচ্চারে নাভি কাটা লাগে, বাচ্চা জন্মিলে বাচ্চারে গোসল দেওয়া লাগে, এর বাদে বাচ্চার অভিভাবক গুলোর কুলনিয়া মানুষের তুলিয়া দে। আমার মনের মাঝে এক দুশ্চিন্তা যে আমার ভাই আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহর বই নইলা সুফিয়া, যে সুফিয়া হইলা নবীজির আপন ফুফু। সুবহানাল্লাহ। হযরতে সুফিয়া কইন আমার ভাই মারা গেছেন বিয়ার মাত্র 4 মাস মতান্তরে 6 মাসের খাল। এত আশা করিয়া বাইরে বিয়া করাইছিলাম, সবচেয়ে মায়ার ভাই, সবচেয়ে সুন্দর ভাই, সবচেয়ে ভদ্র নম্র, সবচেয়ে ভালো যে ভাই প্রশংসা সমাজের প্রত্যেকটা মানুষের জবানে শুনতাম, সেই ভাই আব্দুল্লাহ রে আফসোস মিটাইয়া বাবাই বিয়া করাইলা, কিন্তু বিয়ার মাত্র 4 মাস 6 মাসের গেল ভাই মারা গেল। আমরা একটা চিন্তা ভিতরে যে ভাই মরি গেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, অন্তত ওকে শুনছি ভাইয়ের স্ত্রী আমেনা গর্ভবতী, আমার ভাই আব্দুল্লাহর এক সন্তান হইব। আল্লাহর কাছে হৌদিন তনে যেদিন আব্দুল্লাহ মারা গেছেন, ওদিন তনে আল্লাহর কাছে খালি কইরা, আল্লাহ ও কাবার মালিক, আমার ভাই দুনিয়ায় নাই, অন্তত ওকে ভাইয়ের যে সন্তান দিরায়, এই সন্তানটারে তুমি আল্লাহ ছেলে সন্তান দিও, তখন আমার ভাইয়ের বংশর নাম খান দুনিয়ায় জারি থাক। হযরত সুফিয়া এখন পৃথিবীর মানুষ, আমার ভাই জমিনও নাই, এই ভাইয়ের কথা চিন্তা করিয়া আমেনার খবর ডেইলি লইতাম, প্রতিদিন লইতাম, প্রতিটা মুহূর্ত আমেনার খবর লইতাম যে আমেনার কোন সময় নিবেদনা ধরে, কোন সময় আমেনার কুলতনে বাচ্চা জমিন আইবা।
আমেনার শরীরের গতি বুঝতে পারিয়াম যেই রাত আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনই এই রাত্রিতে আমি আমেনার ঘরে উপস্থিত আসলাম। যে সময় আমি আমেনার ঘরে উপস্থিত, এই সময় আমি চাইয়া দেখি আমেনার ঘরে এমন নতুন নতুন কিছু মহিলা হল, যেটা মহিলার লগে মক্কা এবং মদিনার ইয়াসরিবর মহিলার কোনো মিল নাই। যেটা মহিলা হল উঁচা উঁচা সুন্দর সুন্দর সুদর্শন মহিলা, যারা শরীরের মাঝে দুনিয়াবি কোনো পোশাক নাই, অতুলনীয় এত সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু পোশাক তারা শরীরে লাগাই। এরারে দেখি আমি চিন্তিত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। হযরতে সুফিয়া কইন এই পরিস্থিতির মাঝে বাচ্চা যখন দুনিয়ায় তশরিফ আনিলাইবা ওই সময় এই মহিলাসকল যখন উপস্থিত হইলা, হযরতে আমেনা নবীজির মা কই এই মহিলাসকল দেখি আমি অবাক হইলাম, কারণ ইলা সুন্দর মহিলা আমি কোনোদিন দেখছি না। যে মহিলাগুলোর চেহারার মাঝে এত সুন্দর প্রকাশ, যার শরীরের মাঝে যে লেবাস, এত সুন্দর সুন্দর লেবাস, আমি নিজে চিন্তিত হয়ে গেলাম। তারার দিকে তাকাইয়া আমি মনে মনে চিন্তা করলাম যে এরার বাড়ি হই, ঘর হই। তারা আমার এই অবস্থা বুঝতে পারিয়া আমি আমেনার উদ্দেশ্য করিয়া কইলা, আমেনা গো, ও মা, তুমি আমরারে দেখিয়া চিন্তিত হইও না গো মা। আমরা এই মক্কা তনে আইছি না, ইয়াসরিব তনে আইছি না, শাম সিরিয়া তায়েফ তনে আইছি না। মা গো, আল্লাহ তোমারে সাহায্য করার লাগি তোমার পেটের ভিতরে যে নবী এন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রমি কামলিওয়ালার মা আমেনারে সাহায্য করার লাগি আল্লাহ আমরারে জান্নাত তনে তোমার সাহায্যর লাগি ফাটাইয়া দিছো। আমেনার কুটিরে বলল মহিলারিরা, মরিয়ম আসিয়া বিবি হাজেরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা। স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারেন না, কুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ। আমেনার কুলে এলেন পূর্ণিমার চাঁদ, আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ। মারহাবা, আল্লাহর হাবিবর আগমন। হযরতে সুফিয়া কইলে দুনিয়ার মানুষ কিছু সময় করে ভিতরে রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনিলাইলা। আলহামদুলিল্লাহ, এই নবী দুনিয়ায় তশরিফ আনিলাইছেন। জান্নাতি নারী হলে আমেনার খিদমত করতে আসেন। আমি চাইয়া দেখি আমেনার পেট তলে দু জাহানের বাচ্চা নবী দুনিয়ায় তাওয়ার লগে লগে জমিনের মাঝে সেজদাত পড়ি গেলা। মন খান খুশি করে হোক আল্লাহু আকবার। বাইরে বিষয়টারে স্বাভাবিক মনে করিও না। আব্দুল্লাহ 14 গোষ্ঠী আদম তনে শুরু করিয়া আজ পর্যন্ত একজন সাধারণ মানুষের জীবন দেখাও যে মানুষটা দুনিয়ায় তাওয়ার লগে লগে সেজদাত পড়ছে, কেউ নাই, একমাত্র আমার নবী। হযরতে সুফিয়া কই নবীজির ফুফু হযরতে সুফিয়া কই আমি দেখি বাচ্চা জমিন আইয়া সেজদাত পড়ি গেলা। সাথে সাথে তান কচি জবান দিয়া কি যেন সেজদার মাঝে মাথা কপাল লাগাইয়া, কপাল নাক লাগাইয়া সেজদার মাঝে কি যেন একটা কলিমা বাক্য পড়লা। এর বাদেও মাথা উঠাইলা, সর মুবারক উঠাইলিলা, শাহাদত আঙ্গুল খাড়া করলা। নবী মাত্র দুনিয়ায় তাইছেন, সেজদা দিছেন, খাড়া হইয়া শাহাদত আঙ্গুল খাড়া করছেন। সেজদাতনে মাথা উঠাইয়া শাহাদত আঙ্গুল খাড়া করিয়া কইল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ নিশ্চয় আমারে রসুল বানাইয়া জমিন ফাটাইয়া দিছ। বাবা ইনো কি তুইছে, ইনো বারা কি তুইছে, এইনা আর মাহফিল শুরু হয়ে গেছেন।
ও বাবা ও ভাই এরে ও ভাই একটু ডাক কর না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ভাই একটু আগো আওয়াজ যুবক ভাই একটু আগো বনো আল্লাহুম্মা সাল্লি ওই একলকে বারা এরায় ভিতরে আইনলার বারবার চিল্লানি রয়েছে আল্লাহ আছে একলকে আই কর দিত ওই সামনে দি মসজিদের বাবুর কোনো একটু জায়গা আছে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হইয়া দয়াল নবীজি কিসের নামাজ পড়িলেন খোদার কাছে দুহাত তুলে কি মুনাজাত করিলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد হযরত সুফিয়া কইলে পৃথিবীর মানুষ আমেনার গর্ভতুলে বাচ্চা জমিনে পড়িয়া সেজদা দিলা শাহাদত আঙ্গুল তুলিয়া কলিমা দাওয়াত দিলা ওই সময় আমি লক্ষ্য করলাম এই বাচ্চারে তো নাভি কাটার দরকার নারী কাটার দরকার ই বাচ্চারে তো গোসল দেবানির দরকার মাতই না যেহেতু দুনিয়ায় কোনো বাচ্চা জন্ম নিলে পয়লা কাজ হইয়া তাকে নারী কাটা আর বাদে গোসল দেওয়া কেন নারী কাটতে দেরি করলে কিতাও বলে বাচ্চাও মারা যাইবা মাল লাগিয়ে ঝুঁকি বাড়ি এটা যত তাড়াতাড়ি পারেন নাতি মার নাবির লোকে যে সম্পর্ক আছে একটার চেত করে লাগে হযরত সুফিয়া কইন পৃথিবীর মানুষ আমি যখন লক্ষ্য করলাম যে এই বাচ্চারে গোসল দেওয়ানির দরকার নারী কাটার দরকার তখন আমি আমার মনে অবাক লাগে এই বাচ্চার বাদি চাইয়া দেখি বাচ্চার জিসিমের মাঝে অর্থাৎ আমার নবী কামলিওয়ালার দেহ মুবারকর মাঝে একটুও রক্ত নাই ময়লা নাই নাবির লগে আমেনার নাবির লগে আমার নবীজির নাবির কোনো সম্পর্ক নাই এরই মধ্যে গায়বী আওয়াজ আয় সুফিয়া গো ও সুফিয়া কেন তুমি নিজরে বেকার বেহুদা কষ্ট দেওয়ার যাইবা রে সুফিয়া আল্লাহ তার প্যারা হাবিব রহমতুল্লিল আলামিন রে নাবি কাটা অবস্থায় খতনা করা অবস্থায় জান্নাতি নহরের পানি দিয়া আল্লাহ তার বন্ধুরে গোসল করাইয়া পবিত্র বানাইয়া জমিনও ফাটাইছ পবিত্র নূরের দরিয়ায় সিনান করায় নিয়ে এলেন জিবরিল নবী আযম মারহাবা এ কুল মুল্লুক জপিতে লাগিল হরদম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ববেতে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যে সময় দুনিয়ায় তশরিফ আনলেন লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আমেনার ঘর হযরত আব্দুল মুত্তালিব সাহেব এখন এ পৃথিবীর মানুষ আমার কলিজার টুকরা আব্দুল্লাহ জমিনও নাই আব্দুল্লাহ বিয়ার 4-6 মাসের মাথাত মারা গেছেন কিন্তু আমেনা গর্ভবতী দুনিয়ার অন্য মহিলা সকল গর্ভবতী ও আর আমার নবীর মা গর্ভবতী বেশ কম
না সমান? খেনে মিলাদর মাত, খেনে নবীর জন্মের আলোচনা, এই বিষয়টা বুঝার দরকার। আমার মাও গর্ভবতী আসলা, আপনার মাও গর্ভবতী আসলা, কমি বেশি 10 মাস আমরা মায়ের পেটে রয়েছি, মাতকা। কিন্তু আমার মা, আপনার মা গর্ভবতী হওয়ার বাদে এক একটা চান্দ মার শরীরের গঠন বদলিছে, মার পেট বড় হইছে, মার পেটের ওজন বাড়ছে, মা আস্তে আস্তে কঠিন সময় পার হওয়া শুরু করেন। রাতের বেলা ঘুমাইলে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখিয়া মার ডরাই ডরাইয়া উঠেন। মসজিদের ইমাম সাহেবের গেস্তনে গিয়া বাবা গিয়া তাবিজ আনেন, তেল ফোড়া বিভিন্ন তা আনেন। হযরতে আমেনা এখন দুনিয়ার মানুষ, রহমতুল্লিল আলামিন, আমার বাচ্চা নবী কামলিওয়ালা যেদিন দুনিয়ায় তশরিফ আনবা, যেই দিন তনে মায়ের গর্ভত আসলা, হযরতে আমেনা কইল আমি গর্ভবতী আওয়ার আগে যে অবস্থা আছিল, গর্ভবতী থাকা অবস্থা কোনো বেশ কম নাই, আমার পেট আগের মতোই স্বাভাবিক আছিল। শুধু তা নয়, আমি স্বপ্ন দেখছি, অন্য মহিলাগুলো স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখছি, কিন্তু অন্য মহিলাগুলোর মতো স্বপ্ন দেখতাম না। আমি স্বপ্নে দেখতাম এক একজন নবী আইয়া আমারে দেখা দিতা, এক একজন রসুলে দেখা দিতা, আমার সামনে আইয়া খাড়া হইতা, আমারে সালাম জানাইতা, সালাউট জানাইতা, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা জানাইতা। আমি অবাক হইয়া জিকাইতাম আপনাকে বাড়ি কই কই চলে আইসন, কিতাল লাগি আইসন, পরিচয় দিতাম না গো। ও মা, আমারে চিন্তায় না, আমি হইলাম হযরতে আদম নবী, আমি হইলাম ইউসুফ নবী, আমি হইলাম ইব্রাহিম নবী, আমি হইলাম ইসমাইল নবী, আমি হইলাম মুসা নবী। এক এক নবী আমারে পরিচয় দিয়া কইতাম মা গো আমি আপনারে সালাম দিতাম আইসি গো মা, একটাই কারণ আল্লাহ তোমার গর্বের ভিতরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালারে আমানত রাখছেন। মা গো আপনি বড় ভাগ্যবতী, ও নবীর মা হওয়ার কারণে আপনারে আমরা ইজ্জত করিয়া সালাম দেওয়া তাইছি। আমার নবীর মার স্বপ্ন, আমার নবীর মার গর্ভধারণ আর আমরার মার গর্ব এক কথা নিরে ভাই। আমার নবীর মার স্বপ্ন আর আমার মার স্বপ্ন এক কথা নি, ওটা হইল মিলাদর আলোচনা, নবীর জন্মর আলোচনা। সুবহানাল্লাহ কই না? মাত বুঝছই নি না? বুঝছই না? হযরতে আব্দুল মুত্তালিব এখন কাবা ঘর তওয়াফ করাত আসলাম, গভীর রাত কাবা ঘর তওয়াফ করিয়ার এমনিতেই আমার চিন্তা, আমার আমেনা আমারে যেটা স্বপ্ন কল কইছ নিতা স্বপ্ন বুঝা যায় আমেনা সাধারণ কোনো বাচ্চার মা হইরা না। সুবহানাল্লাহ। স্বামী নাই, একমাত্র অভিভাবক আব্দুল মুত্তালিব, আর এই তো অন্য জাতর অভিভাবক শ্বশুর নাই। এই তখনকার পৃথিবীর সর্বোচ্চ সম্মানী মানুষ, এই খানায়ে কাবা আল্লাহর ঘর বায়তুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। এই সাধারণ মানুষটি আল্লাহর ঘরের মুতাওয়াল্লি। এনরে কেন্দ্র করিয়া আল্লাহর জমিনে বহুত অলৌকিক ঘটনা ঘটছে, যেটা ঘটনার বর্ণনা কুরআন এবং নবীজির জীবন সিরতাদর্শের মাঝে পাওয়া যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা বুঝাইতে পারছি? জানি না। আব্দুল মুত্তালিব সাহেব আমরা দাদার লাগান এক সাধারণ দাদা আসলা তো মেসাবে যদি কইন বলে নবীর মা বাপ দুজকি, আমি আশ্চর্যই যে এই দেশের হক্কানি আলিম উলামা কৌমির কক্কা আর ফুলতলির কক্কা কোন দেশের আলিম উলামা আজ পর্যন্ত নবীর মা বাপরে দুজকি কইছেন না রে ভাই। আজ কোন জঙ্গলিয়া বার হইল রে, খেগু বার হইল রে, উঠিয়া ওয়াজ কর নবীর মা বাপ দুজকি। নবীর মা বাপরে দুজক বানাইয়া ফাটাইয়া নবীর মা বাপরে দুজকি কইয়া ই মোল্লায় নবীরে খুব খুশি করছে। তো মাত্তা নাই, নবী খুব খুশি হইবা না? আপনার মনে প্রশ্ন আসবে যে নবী খুশি হইতার বেজার হইতা, নবী খবর পাইবা কিলা? নবী খবর পাইতা নাই।
মাথা নাই পাইবানি। আমি খুতবাত যে হাদিস পড়ছি এই হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুল কবর শরীফ রওজা শরীফ তনে প্রতিদিন উম্মতর আমলনামা নবীর গেছে গিয়া পৌঁছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। প্রতিনিয়ত উম্মতর যত আমল আছে এগুলা নবীর গেছে পৌঁছাইল শুক্রবারে সোমবারে। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমরা যে দুরুদে সালাম পড়ি ইতা নবীর ফিরিস্তা হলে নবীর গেছে নিয়া পৌঁছায়নি, বিশ্বাস আমরা রাখিনি। কতগাই বিশ্বাস করিনি? আমরা আমলনামা নবীর গেছে পৌঁছাই কেন বিশ্বাস করিনি? আমি যদি নবীর মা বাপরে গালি দেইতে নবী আমলনামা ঠিক নেই পাইতা নাই। পিছনের ভাইয়ের জবাব দেব পাইবানি, পুরাও কা পাইবানি। তো নবী উনিয়া খুব খুশ হইবা যে আমার উম্মতে মসজিদের মেম্বর ভাই আমার মা বাপরে দুজকি বানাইছে। কুরআন শরীফের এক আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই আয়াতে কারিমা বার করিয়া পড়তো কোন জানো? আল্লাহ আল্লাহর রাসূলরে যারা কষ্ট দিব তারা ঠিকানা কোন জায়গা, তারা জিল্লতি কিতা, এই সারা বর্ণনা আল্লাহ করিয়া রাখিত। কোনদিন আমি আইলে এই আয়াত মনে করি দেন যান, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলরে, লা'আনাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর ইতার লাগি রইছে অপমানজনক বেজ্জতিমূলক শাস্তি। নাউজুবিল্লাহ কইতা নাই। নবীর গেছে যখন নবীর উম্মতের আমলনামা যায়, আমি আপনি নবীর শান যদি গাইতে ওখান নবী পাইবা মাত্তা নাই। আপনি আমি যদি নবীর শানর মাহফিল করি ইখান নবী খবর পাইতা নাই। আপনি নবীর দুরুদ পড়লে নবী পাইবা। আপনি নবীর একটা সুন্নত মানলে নবী খবর পাইবা। নবীজিয়ে ফরমাইল, আমি যখন আমার উম্মতের নেকির আমল দেখি তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আর যখন আমার উম্মতের গুনার আমল আমি দেখি তখন আমি নবী আমার উম্মতের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করি, আল্লাহ আমার উম্মতে তুমি মাফ করে দিলাও। আর কুরআন শরীফে ওয়াদা আছে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ ওয়াদা দিলাইছেন নবী যদি কারোর পক্ষে সুপারিশ করিলেন যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহ তারে মাফ করিয়া দিলেন। এখন বুঝিয়া থাকলে ওকা নবীর উম্মতে যদি নবীর মা বাপরে দুজকি কয় তেইকা নুনিয়া নবী খুশ হইবা না বেজার হইবা? তুই কইতে হইবা খুশ না বেজার? তাই নবী যদি বেজার হইতে বেজার খে জুড়ে কইতে হইবা বেজার খে, ঠিক নি? কোনদিন ওই এলাকাত আইলেও আয়াত মনে করি দেন জানো কিছু মাতিম। সম্মানিত হাজিরিন, বড় দুঃখ লাগে মোল্লা কয় নবীর মা বাপ দুজকি। আফসোস, আপনি হয়তো ভিতরে আনতে পারেন বলে এটা মাথার দরকার, কিতা দরকার আছে? দরকার আছে যে নবীর মা বাপরে দুজকি কর। ও মোল্লা ওয়াজে উঠিয়া কইছে নবী কিয়ামতের ময়দান তাইনার বার খারে জান্নাত নিবা, নিজেও জান্নাত যাইবা কি জাহান্নামও যাইবা? না আরো আসতে হোক নাউজুবিল্লাহ। আমরা নবী শাফিউল মুসলিমিন নাইনি আতুলিয়া কইতেইব, আমরা নবী শাফিউল মুসলিমিন নি দূরে হোক আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দিবানি, দূরে হোক দিবানি। ই ওয়াদা খে করছো, ইন্না আতাইনা, ই ওয়াদা আমার নিনা আল্লাহ, আমার নবীর আল্লাহ মাকামে মাহমুদে উঠাইবানি, বইবানি, নবী শাফাত করবানি। নবীর নেকি বদি আল্লাহ তুলাইব আর নবী চিন্তা করে দিবা তান গুনার পাল্লা বার হয়ে যায়, নবী দুজকে যাইবা কি? ই দেশের কোনো আলিমে ইটা মাতল না রে ভাই। ই কি গু আইল রে জঙ্গল চলে বার হইয়া নমাজ বদলাই নিছে আগে। মাত বুঝ খুব রাগ আর আমার মাথে নানি আল্লাহর গরব হইয়া আল্লাহরে সাক্ষী রাখিয়া কইয়ার আমার ব্যক্তিগত কোনো স্বার্থে আমি মাতিয়ার না। আমার দিনই ভাই তোরে এইবার হুশ করিয়া দেওয়ার দরকার। ও ভাই ফেসুগঞ্জের আখালুকির আরো যদি গভীর রাত, আপনার জগন্নাথপুরের আরো যদি গভীর রাত কেউ শিকার করার যায়, আমরা এলাকাত কয় আলুয়া শিকার,
কি জাত শিকার? আলুয়া শিকার বুঝইনি? বাতি জ্বালায় শিকার। এখন তো লাইট বার হয়েছে রে ভাই, আগে ডুঙ্গা দিয়ে শিকার করতাম। এটা বাবা ডুঙ্গা শিকার। যদি ডুঙ্গা শিকার করা কেউ যায় দেখবো যে আখটা যদি মামুর ডুঙ্গায় লাগাল পাইলায়, মামুর বাতিও দি লাগাল পাইলাতে দেখবো তার খান্দাত মাছ নাই, জমিনে বেটায় মাছ দি চেষ্টা করলার আগুয়াইব, কতখানি আগুয়াইব, কতখানি আগুয়াইব, নিতে নিতে মামুয়ে তার কেফচারের এরিয়া থুইয়া যাইব কি হিনো গিয়ার লোক ওরে আস্তার আইত আটলাম, মাছ তো একটা নাই ভাই, পেটৌকে জান নাই, আখটা দেখে না খোয়াইয়া বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানির গ্রাম লাগে। এর মাঝে গিয়া দেখে খানিউনি রেডি বিষ্ণু কান্দাত আখটা উন্নে গিয়া কর মামু ইটা সারা তোমার লাগি কইতে আর খাইলাই দেন, খাইয়া খাই তৈছে লাগ গেছে ঘুম, বিয়াল তো আল্লাহ সূর্য উঠছে, চকুত গিয়া সূর্য লাগছে, চোখ খুলছে, চাইয়া দেখে ফেনার উপরে উঠনো আর মুখে দি ফেক দি ডিফাত মামুয়ে কাবাইছে ভালো মাতই না রে বাসাব হইলে ইটা আউর লাগাও রে একটা আমরা আইসই না নি দানি মাতই না আইসে নি আইসই না, ইটা আমরা নমাজ বদলাই দিয়া, ইটা আমরা তেরাবি বদলাই দিয়া, ইটা সমাজের যত বালা আমতাত খালি ফিতনা লাগাইয়া দিরা। এটা খুব সতর্ক, খুব সতর্ক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জেসা মেসা বেটা আসলানি মাত্তা না, কেউ যদি কয় বলে নবীর দাদা জেসা মেসা বেটা আসলা তো ঘুরে কইন জানো আলাম তারা বার করতো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, ও সূরা গুর শানে নুজুল বার করতো, দেখে জানো এই বেটা কি জাত বেটা আসলা, এই জেসা মেসা বেটা আসলা না, এই কাবা ঘরের মুতল্লি আসলা, এন এক দুয়ার ফজলে আল্লাহ কাবা ঘরে আব্রাহার আত্মনে হেফাজত করছে। ঘুরে কইতা না সুবহানাল্লাহ। এই জেসা মেসা বেটা আসলা না, এই নেমলেক আল্লাহর মায়ার বন্দা আসলা, এই জমিনের মাঝে দুশ্মন হলে জমজম কুফরে ফাত্তর ইট দিয়া বইয়া ফাত্তর দিয়া বালু দিয়া জমজমর নাম নিশানা মিটাইছিল। নবীর দাদা মুতল্লি থাকা অবস্থায় কাবা ঘরের সামনে জমজম কুফরে আল্লাহ তানরে 3 দিনে স্বপ্নে দেখাইয়া জমজম রে আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি জারি করিয়া দিছে। ই বেটা জেসা মেসা বেটা তো আচ্ছা বহুত সম্মানী মানুষ মাতই না। ও আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিবে নবী দুনিয়ায় তাইবার আগেও, নবী দুনিয়ায় তাইবার আগেও কাবা ঘরের মেহমান হগলরে, আল্লাহর বাড়ির মেহমান হগলরে শত শত উট কুরবানি করিয়া জব করিয়া আল্লাহর রাস্তায় খাবাইছো। মা তুজারি ও আব্দুল মুত্তালিবে কইন যেই রাত মোহাম্মদ দুনিয়ায় তাই অর্থাৎ আমার নাতিদের দুনিয়ায় তাই, ও রাত আমি কাবা ঘর তোয়াফ করাত আসলাম। নবীজির জন্মঘর আর কাবা ঘর কেমন দূরাদূর হক আমার লোকে সর্বোচ্চ হইলে গড়ি দরিয়া কুনাকুনি আটিয়া গেলে 5 মিনিটের রাস্তা। কয় মিনিট? এখন তোরে ভাই একটু বিল্ডিং উল্ডিং হতো ফেসাইয়া আইতা, আর নাইলে সুজা আইলে সফা এবং মারোয়া 2 পাহাড়ের ঠিক মাঝে দি সবুজ বাতি যেন লাগাইলাছে, কাবা ঘরের সফা মারোয়ার পাহাড়ের ঠিক মাঝে দি সবুজ বাতির নিচে দি সামনে আগুয়াই বাউয়ে পড়ে আবু জেহেলের বাড়ি, যেখানে মক্কা শরীফের সবচেয়ে বড় লেফটিন বানাই লইছে, হাজার হাজার মানুষ একলগে তার কল্লাত দিরা মাতই না। আর ডাইনে একটু সামনে আগুয়ে গেলে দেখবা নবীজির জন্মের ঘর, জুড়ে কোন সুবহানাল্লাহ মাত বুঝছনি। ও ঘরের মাঝে আল্লাহর হাবিব হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় তশরিফ আনবা, ও সময় আব্দুল মুত্তালিবে কইন আমি গভীর রাত তোয়াফ করাত আসলাম কাবা ঘর, আখতা চাইয়া দেখি কাবা ঘরের ভিতরে বাহিরে তাকা যেটা মূর্তি হল, সারা মূর্তি টাস টাস হইয়া জমিনও সেজদাত পড়ি। সুবহানাল্লাহ। আমার এই মাথায় লক্ষ্য করো, এটা সারা মাথা আপনারা জানেন, এর বাদেও মনে করি আমার লাস্টে একটা প্রশ্ন আছে। কইন আমি দেখিয়া অবাক হয়ে গেলাম, কাবা ঘরের সামনে পিছনে ভিতরে বাহিরে যত মূর্তি আছে লাত মানা তোর যা হুবল টুবল সুবল যুবল যতগু আসলা সবটি মাটি সেজদাত। এর মাঝে আমি চাইয়া দেখি কাবা ঘর আল্লাহর ঘর ওখানো, ও ঘরের দিকে অর্থাৎ আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের তশরিফ আনদা ও ঘরের দিকে ঝুঁকি গেছে, জুড়ে কোন সুবহানাল্লাহ।
আমি আর সহ্য করলাম না, আমি আর সহ্য করতাম পারলাম না। আমি কইলাম রে নিশ্চিত ই ঘরের ভিতরে অর্থাৎ আমার আমেনার নিশ্চয় কোনো খবর হয়ে গেছে, আল্লাহ তান বাচ্চারে দুনিয়া দিলাইছেন। কারণ আমেনার পেটর বাচ্চা কি জাত বাচ্চা, ইকান আব্দুল মুত্তালিব সাহেবের মাফ আছে। সুবহানাল্লাহ। কিলা মাফ আছে কইলে তো আমারে বহুত লম্বা দৌড়ে ফেলাইছে। এক মাফ হইল যেদিন তান ফুয়া আব্দুল্লাহ রে তান কুরবানিত লইয়া গেছলা। হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব সাহেবের ছেলে, আমার নবীজির বাপ, আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ রে যেদিন তান কুরবানিত লইয়া গেছলা। ইকান কইলে তো আরো বেড়া লাগবো। কেউ কইতে পারেন উঠিয়া বলে কুরবানি কি? নবীজির এক হাদিস আছে, আল্লাহর হাবিবে ফরমাইন আমি দুই কুরবানির সন্তান। সুবহানাল্লাহ। জবিহাইন এক কুরবানি হইলা হযরতে ইসমাইল আলাইহিস সালাম নবীজির পূর্বপুরুষ, আরেক কুরবানি হইলা তান বাবা হযরত খাজা আব্দুল্লাহ। জুরে কইন সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল্লাহ মাপ পাইলিসলা যে যেন দুনিয়ায় আইবা, অর্থাৎ আব্দুল্লাহর ঘরে যে সন্তান হইবা, এই সন্তানরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইবা। মাত বুঝরানি? আরো বিভিন্ন কারণে আব্দুল্লাহর মাফ আছিল যে আমেনার পেটর বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। কেন? হযরতে আমেনার স্বামী নাই, শ্বশুর সাবরে কইতা আব্বা রাস্তা বাদি বারুইয়া যাই, আখতা সালাম উনি রাস্তা বাই বারুইয়া যাই, গাছলা সালাম দে, ফাত্তরে সালাম দে, মাটির বালুকোনা তনে সালাম আয়, অদৃশ্য তনে সালাম আয়। আমি জিকাই খে সালাম করো, কিতাল লাগি সালাম করো। হযরতে আব্দুল মুত্তালিব রে হযরতে আমেনা কইন আব্বা জান আমি জিকাইলে ফাতরের জবান খুলি যায়, অদৃশ্য তনে আওয়াজ আয়, গাছত তনে আওয়াজ আয়। ও আমেনা তোমারে সালাম দিয়ার ও কারণে তোমার গর্বের ভিতরে আল্লাহ যারে রাখছেন এন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, তুমি যেন সেই শ্রেষ্ঠ নবীর মা, এর দায় তোমারে নবীর ইজ্জতে তোমারে আমরা সালাম দিই। মাত বুঝরানি? ও নবীর দাদা আব্দুল মুত্তালিবে জানেন যে এই পেটর বাচ্চা বহুত সম্মানী এক ব্যক্তি দুনিয়াইতে, এমন কি নবীর নামটা পর্যন্ত নবী দুনিয়াইতে আইবার আগে আল্লাহ মারে আর দাদারে অবগত করে গেছে। জুড়ে কইকা সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিবে কইল আমি দৌড় মারি দিছি আমার বাড়ির দিকে, আমি দৌড় আরম্ভ করছি আন্দাইর আমার বাড়ির দিকে, সুবে জাদিকর টাইম কাবা করতো না, দৌড় দিছি বাড়ি। কেনে? যে সময় দেখছি মক্কার ঘরের ভিতরে বাইরে সব মূর্তি হল সেজদা আর সহ্য আইছে না, ওই সময় আমি আমার বাড়ির বাই চাইয়া দেখি আমেনা যে গরু ও গড়ে আর আসমানে নূরের এক আলোয় লাইন লাগ গেছে। বড় করে কইতা সুবহানাল্লাহ। আসমানে আর আমেনার গড়ে একটা আলো আইয়া পড়ছে। সুবহানাল্লাহ। ও আমি দৌড়া আরম্ভ করছি, দৌড়িতে 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 এক পর্যায়ে আমি আমার বাড়ি অর্থাৎ আমেনার গড়ের কিনারা লইলিয়ার হঠাৎ করে বুঝলাম সে যেন আমার পিছন তনে একটাইয়া রাখছে, কিন্তু মানুষ দেখি না, কোনো মানুষ দেখি না। আমি বুঝলাম সে আমার একটাইয়া রাখিচ্ছে আর সামনে দিয়ে আগাইতে পারলাম না। ওই সময় গায়েবী একটা আওয়াজ আয়, ও আব্দুল মুত্তালিব সাহেব আপনি আমেনার গড়ে এখন দুঃখই না জানো, কারণ আমেনার গড় এই মুহূর্তে রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনছেন, আর ই নবীরে দেখার লাগি, ই নবীরে সুস্বাগত নবীরে সালাম জানাইবার লাগি আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা হল আমেনার গড়ে আগমন করে। তাইলে ই নবীর জন্ম আমরা লাখান তো নাই নিসাব শোনা ভাই বুঝিয়া, তাহলে আবার তা জুড়ে কইলা ই নবীর জন্ম আমরা লাখান নি, কষ্ট না দা তুলিয়া হোক আমরা লাখান নি, ই নবীর জন্ম তুলনীয় নাইনি। জি ও যে আলোচনা এইখান হুনার বাদে, এইখানটা হুনার বাদে এই বিষয়টা আপনার কাছে প্রকাশ হওয়ার সময় আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আল্লাহর ঘরে বইছেন, আমারে খুশ করার লাই কই না যায়। নবীজির জন্মকালীন কথা নাই হুনার বাদে ইমানদার হিসাবে আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে আপনার আমার ভিতরে খুশি আয় না কষ্ট লাগে? না জুড়ে কইতে হইব, খুশি লাগে না কষ্ট লাগে?
কিতা লাগে খুশি লাগে বালা লাগে ও খুশি ও বালা লাগাটা হইল ঈদ ও দকা ঈদ লেখা আছে ঈদ মানে খুশি কিতার উপরে খুশি নবীর পবিত্র জন্মর আলোচনা উনিয়া খুশি মাত্তা নাই আপনারা আমার কথা মাত্তা নাই নবীর পবিত্র জন্মের আলোচনা উনিয়া খুশি ঠিক নি ভাই ঈদ ঈদ নাই রে ভাই ঈদ বকরা ঈদ নাই ঈদ রোজার ঈদ নাই ও ভাই ঈদ রে আমরা ফরজও কই না ঈদ রে আমরা ওয়াজিবও কই না ঈদটা আমরা শুধুমাত্র নবীজির জন্মের উপরে আলোচনা করিয়া নবী সম্পর্কে উম্মতরে জানাইয়া আমরা একটু খুশি হই ইমানদারের ইমান তাজা হয় যত সময় আলোচনা চলে যত সময় আলোচনা মানুষে শুনে অত সময় নফল ইবাদতের সওয়াব পায় মাত বুঝরানি আমার ভাই উঠিয়া কইব বকরাই তো ফরজ আছে ওয়াজিব আছে ঈদও ফরজ ওয়াজিব বলে শোনা পাইনু ঈদ রে আমরা ফরজও হই না ওয়াজিবও হই না শুধুমাত্র নবীর আগমনের খুশি করি আর এই খুশিটা করতে গিয়া যেটা কাম করি আও কামগুলাও আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করি কথা বুঝিয়া থাকলে কথা ঠিক নেই যদি মানন্যাতে একটু করে বাঙ্গিয়া দিয়ার এখন যদি আমার কোনো বাইয়ে কয় বলে না না ঈদ দুইটা আছে ই আরো ঈদ বানানি দরকার বলে শোনা ভাই ফাওয়া দরিয়ার দরবার করিস না ওখান কইলা শোনা ভাই ওখান তা কইলা ঈদ ফাইসত কোন ঈদর উছিলা রোজা আইছে খার উছিলায় নামাজ আইছে খার উছিলায় বকরাই যাইছে খার উছিলায় কুরবানি আইছে খার উছিলায় হজ আইছে খার উছিলায় মক্কা আইছে খার উছিলায় মদিনা আইছে খার উছিলায় কুরআন আইছে খার উছিলায় সারা তাইলে মূল হইলা ও নবীর দুনিয়ায় আওয়া সবটা আল্লাহ জমিনে ফাটা ই নবী নাই কিচ্ছু নাই ই নবী যদি আইতা না আল্লাহ কিচ্ছু মাতকে আল্লাহ কিচ্ছু আল্লাহ যদি কিচ্ছু দিতা না তে জমিনও বানাইতা না মাতলা না আল্লাহ কিচ্ছু দিতা না তে জমিনও আর জমিনও যদি হইতো না আমরা যদি বানাইতা না আমরাও যদি আইতাম না তে রোজা রাখলাম মনে তো মাততা না রোজা যদি রাখতাম মারতাম না তে ঈদ পাইলাম মনে তো ঈদের বাড়াই বারবার বকরা ঈদ পাইলাম মনে তো মূলতে নবী নাই কিচ্ছু নাই নবীর উছিলায় সব জুড়ে হইতে হইব নবীর উছিলায় একদাই আমরা ঈদ মানা লাগে কারণ ঈদ ও ফরজ ওয়াজিব আমরা কিচ্ছু করি না কিন্তু এখানে স্বীকার করো নবীর আগমন সৃষ্টির লাগি সর্বশ্রেষ্ঠ একটা নেয়ামত জুড়ে কই সুবহানাল্লাহ ঠিক না ঠিক না কারণ এই নবী হইলা নিয়ামাতুল কুবরা আলাল আলম আর নিয়ামাতুল কুবরা আলাল আলম আর নিয়ামাতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ই নবীরে জানার দরকার আছে না নাই ই নবীরে জানার দরকার আছে না নাই ই নবীরে আমি যত জানমু জানতে চাইব না মন চাইতো না চাইতো নাই ই নবীরে জানার শেষ আছে নি ই নবীর প্রশংসার শেষ আছে নি ই নবীর শান গাওয়ার শেষ আছে নি না আল্লাহর জমিন সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত নবীর শান গাইলেও নবীর শান শেষ করবার সুযোগ নাই ও আমরা ই মাহফিল করি আর মনের মাঝে নবীজির জন্মকালীন বিষয় আছে শুনিয়া খুশি হই ও কই আমরা ঈদ দয়া করে ও কি দা কই ঈদ তবে এই খুশি করতে গিয়া যদি কেউ পোস্টারে লিফলেটে ব্যানারে পেস্টুনে আর অনুষ্ঠানে যদি মিল থাকে কাজ ঠিক আছে যদি মিল না থাকে কাজও বেড়া লাগছে মাত বুঝাইতে পারছি আমরা দেশে বহুত পোস্টারও সুন্দর কাজও বাদ আমরা দেশে বহুত ব্যানার টাঙ্গাইলেও সুন্দর কিন্তু কাজও খারাপ ব্যানারের মাঝে লেখছে পবিত্র উরুস মুবারক মাহফিল গিয়া দেখিও খালি মাটিয়া উরুস চলে আর গাঞ্জার টান চলে ঠিক না ঠিক নাই
ইলা 100-র মাঝে 90টা উরুস চলেনি আমরা দেশে। তাইলে বোঝা গেল পবিত্র উরুস মুবারক কইয়া লেখা ইকান ঠিক হইছে না, লেখতো আছিল অপবিত্র উরুস, মাতই না, আর নাইলে অপবিত্র মাটিয়া উরুস। তো গিয়া কথার কাজে মাত্তা নাই আপনারা, কথার কাজে আমার কথা ভাই, লেখলা যদি পবিত্র উরুস মুবারক, তেখানে পবিত্র কাম করস না। ইনো গাঞ্জা কি, ইনো মদ কি, ইনো মোমবাতি জ্বালাইয়া বেটাইন বেটিন নাচানাচি কি, ইনো লাল চালুয়ালা বাবা কি, ইনো তালা বাবা আর জিঞ্জুল বাবা কি, ইনো জটা বাবা কি, হিকে গোসল করছে না ৪৫ বছরের মাঝে, হিকে কাপড় বদলাইছে না ৪০ বছরের মাঝে, হিকে চুল টুল কাটছে না আরো ৯০ বছরের মাঝে, হিগুরে মাঝখানো আর ইয়া খালি খেকুত খেকুত কি মাতবা মুসলমান, ঠিক না ঠিক না? এর মাঝে 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 জুসো উঠিয়া কয় বাইরের বাতি লিবাই দে, ভিতরের বাতি জ্বালাই দে মা, তার ভিতরে ওলা মরিচ লাইট জ্বলে রে বউ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার মাত বুঝছনি তো নাম দিলাম পবিত্র উরুস শরীফ, উরুস মুবারক, খামত তো পবিত্র হইতো। তো দুঃখের বিষয় বেশিরভাগ খাম কিতা হয় অপবিত্র, খাম কিতা হয়। ঠিক এমনি ভাবে যদি কেউ নাম দেয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, খাম যদি করে না যাই। আমরা দেশে একটা বন্ড বার হইছে, এখন তোরে আমরা বন্ড কই, খুব বালা করি নই জানো, এসে কইবা বলে অনেক কোনো সিবাত পড়িয়া মাথিয়া, আল্লাহ মা করো কিলা কোনো সিবা উবা নাই। আল্লাহর জমিনও সূর্যের মতো পরিষ্কার এই বিষয়টা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রোগ্রাম মাহফিল আমরা করিয়া থাকি, এই মাহফিলটার মাঝে আমরা যা করি সম্পূর্ণ শরীয়তের ভিতরে থাকিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যে কাজ করলে নেকিও এমন কাজ দিয়া আমরা এই অনুষ্ঠানটারে আঞ্জাম দিই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশে বিশেষ করে বৃহত্তর সিলেট বিভাগ বাদ দিয়া আমরা দেশে একটা বার হয়ে গেছেন মিলাদুন নবীর মাহফিল করে লগইয়া বড় কেক এগু কাটবো, হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া কেক কাটিয়া আতর তালি দিয়া হ্যাপি বার্থডে ফাল। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু কইন জানো, নাউযুবিল্লাহ কইতা নাইনি। আতর তালি দিয়া কেক কাটিয়া যদি কেউ জন্মদিন পালন করে, ইগে মুসলমানি অনুষ্ঠান করছেন না ইহুদি খ্রিস্টানের অনুসরণ করছেন? ও শেষ। আল্লাহর দয়া, আল্লাহর দয়া আমরা এইটা বাতাসে পাইছে না। আর এক গুরু আছেন হেনতাইন ডিজে পার্টি দিয়া মিলাদুন নবী করে, ডিজে পার্টি চিননি কিতা, বড় বড় স্পিকার লইলা আর বেটাইন বেটিন জোয়ান জোয়ান নিন্তরে লইলা ট্রাকো আর ডুল টুল বাজাইয়া তাইন তাইন খুব ধুমধাম মিলাদুন নবীর প্রোগ্রাম। নাউজুবিল্লাহ কইতা নাই। আল্লাহ বাঁচাইছে, আও বাতাসে আমরা রে মাত্তা নাই আপনারা আইছে নি। আর এক গুরু আছেন তাইন তাইন মিলাদুন নবীর র্যালি দেন, তান্তানোর র্যালির নামও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু খাম কিতা করেন জানি না। আমরাও র্যালি দেই, আমরা মিলাদুন নবীর র্যালির নাম হইল মুবারক র্যালি, মাত বুঝেন জান। আমরা র্যালি দেই এখানে রবিউল আউয়ালের মাস, নবীজির শুভাগমনের মাসে লক্ষ্য করিয়া আমরা রাস্তাবাদিয়া বারই, আমরা রাস্তাবাদী বারইয়া আল্লাহর হাবিবর শান, নবীজির নামে কসিদা, আল্লাহর হাবিবর শান নাতে রসুল পড়িয়া আকাশ বাতাস গাছপালা বৃক্ষলতা পশু পাখি মাটি পানি সব জাতিরে আমরা নবীজির আগমনের শুভ সংবাদ জানাইয়া নবীর উপরে আমরা দুরুদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। কথা গান বুঝেন জান। আমরা রেলিত আমরার কোনো বড় হুজুর, মাইজলা হুজুর, ছোট হুজুর, গাট্টা হুজুর, সেফটা হুজুর, ইলা কোনো হুজুরে আমরা গাড়িত তুলিয়া আর ফুল দিয়ে হাজাইয়া আর টান গোলাত মালা দিয়া আর বাবা তুমি এগিয়ে চলো বুলারেনটা তোমার ভিটি
ইটা কোনো মিছিল আমরা খেউরে দেই ওকা দেই কিন্তু আমরা দেশে ইটা রেলি চলেনি চলে এখন আমরা যে মিলাদুন নবী করি কিতা দি আমার মাথায় খুব কষ্ট পাইরা মনে হয় মাথা বুজরানি ফয়লা হোক বুজরানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শুভাগমনে লক্ষ্য করিয়া আমরা যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল করি এই মাহফিলে আমরা সাধারণত 6টা বা 7টা কাজ করি দয়া করে বুঝিয়া তাহলে জবাব দেখো কয়টা কাজ করি 6টা অথবা 6টা অথবা 7টা 6টা নাইলে 7টা আপনি কমাইতে যাইলে কমাইতে পারবা আমি কমাইবার সিস্টেম দিই 1 নম্বর কাম কিতা করি বলে পাক পবিত্রতা হাসিল করি কারণ এই মাহফিলটা হইল পবিত্র মাহফিল মাত্তা না এখন নবীজির প্রোগ্রামটা কিতা পবিত্র এটা আমরা অন্য আইতে ও মাহফিল কার যে কোনো জায়গা তো কি মাহফিল আইতে আমরা পাক পবিত্রতা হাসিল করি কথা ঠিক নেই যদি অজু নাও থাকে তে শরীর ঠিক আছে পবিত্র আছে হয়তো অজু নাই বা বেশিরভাগের অজু আছে মাতকা সাব পবিত্রতা হাসিল করা কি শরীয়তের ভিতরের কাম না বাইরের কাম এইগুলি তো আর ফিতনা থাকার কথা নাই মাশাআল্লাহ 2 নম্বরে আমরা মিলাদুন নবীর অনুষ্ঠান শুরু করি কুরআন শরীফের তিলাওয়াত দিয়া শোনা ভাই আমি হাসা হইয়া তাহলে আমার লয় শিক্ষা রাখবা মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলের অনুষ্ঠান শুরু করি কিতাব দিয়া পুরা কিতাব দিয়া আপনারা এই মাহফিল শুরু হইছে মমতাজের ফাটিয়া যায় গান দিয়া আব্দুল করিমের গান দিয়া না কুরআন শরীফের তিলাওয়াত দিয়া শেষ কুরআন শরীফের তিলাওয়াতে কোনো আপত্তি আছে আমি সংক্ষেপ করলাম হতান শেষ করি 3 নম্বরে আমরা যে কাম করি নবীর উপরে দুরূদ পড়ি দুরূদ পড়া ইসলামের ভিতরে আছে না নাই নেকির কাম না গুনার কাম শেষ 4 নম্বরে যে কাম করি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি আর আলোচনা শুনিয়া আমরা নবীরে সালাম দেই মাত্তা নাই নবীর জন্মের আলোচনা করি আর আলোচনা শুনিয়া আমরা নবীরে সালাম দেয়া সালাম দিতে গিয়া ও আমরা একটু উবাই যাই কিছু কিছু ভাইয়ের গেছে এই জিনিসটা পছন্দ নাই আল্লাহর ঘরে বইয়া হইয়ার আল্লাহর যাচ্ছে কি যে আপনার এই উবানিটা আমরা বাধ্য করি না ফরজও নাই ওয়াজিবও নাই একেবারে সুন্নতে মুআক্কাদাও নাই আমারে জোর করে কেউ তুলেও না ইমাম সাহেব যখন কইন আসিয়াতু মারইয়ামু ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া ওটাও নার বাদে আমরা মহব্বতে খাড়া হই আমরা বিশ্বাস করি আমরা যদি অন্য খাড়া হইয়া সালাম দেই ফিরিস্তা হলে আমরা সালাম নবীজির রওজা শরীফ নিয়া পৌঁছাইয়া দিব আমার কথা বুঝাইতে পারছি নি নবী হাজির নাজির নবী অন্য আইছয় আর নবীর লাগি সিয়ার এখানে যাইয়া তো ইকান মনে করিয়া আল্লাহর কসম আমরা নবীরে সালাম দেই না অতএব আমরা ই খাড়া হওয়া কোনো ফরজও নাই ওয়াজিবও নাই ইকান কোনো দরবারের কোনো বিষয়ও না কেউ যদি ভাল লাগে না খাড়া হইতো আমি কই শোনা ভাই বইয়া দে ফরজ নামাজও বইয়া পড়া যায় মাত্তা না এগুলো নবল ইবাদত ফরজ নামাজও অসুবিধার কারণে বইয়া দে মানুষ হুতিয়া তো নামাজ পড়া যায় মাত্তা না কেউ যদি বইয়া সালাম দেন অসুবিধা নাই বলে না বইয়া দিতাম না তে হুতিয়া দিমু সালাম বলে দেরে ভাই আমিও রাজি আছি কারণ আমিও ডেইলি উঠতে সময় নবীর উপরে সালাম দিয়া উঠি সুবহানাল্লাহ তাইলে তো 4 নম্বর কামও না জায়েজ কিচ্ছু নাই মাত্তা নাই না জায়েজ কিচ্ছু নেই না নবীরে সালাম দেওয়া না জায়েজ হইছে 5 নম্বর কাম দোয়া করা আমি যা কইয়া রিক নাই হাসা কইয়া নি না কতন বানাইয়া কইয়া যাব শোনা ভাই এর লোক হ্যাঁ না না খেয়া কই বানাইলি দেখিও ভাই খালি এসে কালকে বাজারে গিয়া খালি কুটলা কুটলি করিও না আমি যা কইয়া হাসা কইয়া নি না বানাইয়া কইয়া আতুলিয়া খোকা আমি একদা আমার মন গড়া কইয়া নি বাল্লা করি মন তাকে যান 5 নম্বরে আমরা কিতা করি দোয়া করি জোরে কোকে কিতা করি দোয়া করা হারাম দোয়া করা নিষেধ মাতকা কুরআন শরীফত দোয়া নাই
রব্বানা জালামনা রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা ওয়ালিকানিল লাযিনা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইনা ইতা রব্বানা রব্বানা কুরআন শরীফে আছে না নাই? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কইন তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করিয়া দেব। আমরা কার কাছে চাই? কার কাছে? আমরা শাহজালালের জিয়ারত গেলে চাই কার কাছে? আমরা দুনিয়ার যে কোনো মকবুল ওলি আল্লাহর জিয়ারত করলে চাই কার কাছে? ও শেষ আমরা মদিনা শরীফ নবীর সামনে খাড়া হইয়া যখন দোয়া করি তখন চাই কার কাছে? ও শেষ আমি অন্য দোয়া করি আর জেলা দোয়া করি আমি চাই কার কাছে? তাইলে 5 নম্বর খামো না যাইজ না মাত্তা না গে দোয়া বালা পাইলা বলে ভাই তোর জানে কইলে খর আর নাইলে করিস না, তোর বেটার নেকির অভাব নাই আর মন নেকি নাই মাতই না দেখি হে বেটা হিসাব করিয়া দেখছে তার বস্তা বস্তা নেকি হে ব্যস্ত যাইতে খেউ লাগতো না, হেউ একলা যথেষ্ট। আর আমি যাইয়া দেখি আর আমার 40 বছরের মাঝে একটা নেকি নাই। আল্লাহ যদি দয়া করি মাফ করি ইল্লাতে দিছে। সবার পুঞ্জি সমান নিবা ভাই, এটা যার ভাল লাগে না দোয়া করে না জানো, কিন্তু আমরা দোয়া করবো মাত্রা না, আমরা দোয়া আমরা আল্লাহর কাছে চাইমু, কোনো অসুবিধা নাই তো। দেখুন জানো আল্লাহর কাছে যায় না, কিন্তু বড় আমেরিকানি ভাইলে খালি হাত কসলায় বুঝা যায় তুমি বেটা দিলেই তো তার আল্লাহ মাফ করক। 6 নম্বর কাম হইল সিন্নি করা। আল্লাহ আস্তে জুড়ে কইতে হইব 6 নম্বর কাম কিতা? সিন্নি শব্দটা জুড়ে হোক, শব্দটা কিতা? আপনারা এলাকা চিন্নি না তাবাররুক? তাবাররুক কোন এলাকা চিন্নি, কোন এলাকা তাবাররুক, কোন এলাকা জিয়াফত, কোন এলাকা সাবিলিল্লাহ, মানে আল্লাহর ওয়াস্তে খাবানি। এখন আল্লাহর ওয়াস্তে খাবানি যে একটা ওটার নাম সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে খাবানি যে একটা ওটাও জিয়াফত, আল্লাহর ওয়াস্তে খাবানি যে একটা ওটাও তাবাররুক, আল্লাহর ওয়াস্তে খাবানি যে একটা ওটাও সিন্নি। এখন আপনারা হোক আল্লাহর ওয়াস্তে খাবানি না যাইজ? হ্যাঁ সিন্নি না যাইজ? এটাই না সিন্নি না যাইজ। আচ্ছা আপনার এলাকার ডিম কইনি না এন্ডা কই? ডিম যদি জগন্নাথপুরি গুণ নাম হয় ডিম, ফেসুগঞ্জ গুণ নাম এন্ডা, সিলেট গেলে গইব মামলেট, আর ডাকাত গেলে গইব অমলেট। জিনিস কয়টা? না 4টা বুঝিল। আরে ভাই ডিম দেখু এন্ডা দেখু মামলেট দেখু অমলেট পারলে বইদা রঘু হইলা মাতই না। জিনিস কয়টা? সিন্নি দেখু তাবাররুক দেখু জিয়াফত দেখু সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে খাবানিও ওগু, আল্লাহর ওয়াস্তে খাবাইতাম, বেটাগিরির খাবানি না, আল্লাহর ওয়াস্তে। অসুবিধা আছে নি? যদি কেউ জানে মানে না খাবাই না জানো, আমরা জানে কয় আমরা খাবাইতাম খাইতাম। আল্লাহ রসুলে ফরমাইছেন আফসুস সালাম ও তুতইমুত তুআম, আমার উম্মতের মাঝে যে উত্তম তার হইব 2টা গুণ। একটা হইল মানুষরে দেখলে সালাম দিব, আর তৌফিক আন্দাজা মানুষরে খাবাইব। সুবহানাল্লাহ কথা বুঝছেন নি? আবু জেহেলের বাড়ি চিন্নি নাই, কিন্তু মক্কা মদিনা চিন্নি আছে। ফেরাউন্ডে দেখে আইছে কয়েকদিন আগে ইগুর বাড়ি চিন্নি নাই, মাত বুঝছেন না। কিন্তু নবী ওগুলোর দরবারও চিন্নি, অর্থাৎ মানুষরে আল্লাহর ওয়াস্তে খাবানি পিতৃরাজ। আজমিরের হজরতে খাজা আজমিরির লোকে যে বেয়াদবি করছিল এগুলোর নাম পিতৃরাজের বাড়ি চিন্নি নাই, কিন্তু খাজা আজমিরির দরবারও চিন্নি আছে, মাত্তা নাই। গড় গোবিন্দর বাড়ি চিন্নি নাই, শাহজালালের দরবারও চিন্নি আছে, ফুলতলি সাহেবের বাড়ি চিন্নি আছে। আল্লাহর মায়ার বন্ধ হলে মানুষের খাবানির নিয়ম আছে নি না নাই? ও আপনারা বাড়ির খান্দা তলি আল্লাহ আছেন, যাক আপনারা খাতিয়ার শেখ সাহেবের বাড়ি, যাক আপনারা কৌড়িয়ার শেখ সাহেবের বাড়ি, যাক গরপুর মাদি সাহেবের বাড়ি, আপনারা কৌমির যত বড় বড় আলিমুল্লাহ মৌলি আল্লাহ বরুণার সাহেবের বাড়ি, যাক গিয়া দেখো এরার বাড়ি মানুষের খেদমতর সুযোগ আছে।
আল্লাহর 12 মাস ফুলতলি সাবর বাড়ি অত বড় ডেক দি মানুষরে খাবাইতে আছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? এখন যদি খেউর ভাল লাগে না আল্লাহর ওয়াস্তে খাইতে বলে তুই তোর বন্ধার ওয়াস্তে খা। আমরা আল্লাহর ওয়াস্তে খাই মাতই না আসা কর। তাইলে 6 নম্বর কাম হইল সিন্নি না যাই না যাই মাত্রা না যাই না যাই। যে মেসাবে কইব সিন্নি না যাই ও মেসাবরে আন্দাই রাইত আপনার গরু আনবা আনিয়া কইবা মেসাব আমার জুয়াইন্তর লগে বুঝছি লন্ডন আমেরিকাত সিন্নি খরচ করতাম টাকা 10 লাখ ইগুনার খরচ না করিয়া সারা টাকা আপনারে দিলেইতাম আল্লাহর হাওলা। তখন দেখুন জানো মেসাবে কিতা হল। আমার মাত মনে হয় বুঝাইতে পারছি। চাচার গুমু মাহারাম হয়ে যাব। চাচা গুমু মাহারাম হয়ে যাব। 2-3 দিন খালি চক্কর দিবা দেব। আল্লাহ আমরা বাসা খোকা আমিন। 7 নম্বর যে কাম আমরা করি আপনি করলেও বালা না করলেও বালা কিতা মিলাদুন নবী নবীর আগমন উপলক্ষে আমরা রেলি দেই রাস্তায় রাস্তায় বারুইয়া নবীর শানো গজল গাই। দয়া করে কোকা নবীর শানো নবীর উপরে দুরুদ পড়ি নবীরে সালাম দেই সুবহানাল্লাহ। আর যেটা গাই সারা নবীর শানো জুড়ে কইতে হইব যা গাই নবীর শানো গাইলে অসুবিধা নাই তো। ও মনে রাখুন জানো ও মাহফিল হইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। এই মাহফিল করিয়া আনলে ই মাহফিল আইয়া আনলে ই মাহফিল শরীক হওয়ার বাদে আপনার ভিতরে নবীরে দি মোহব্বত বাড়ে না কমে? শোনা ভাই আমি একটা মিনিট জুড়ে কইলা তো বাড়ে না কমে? নবীর প্রতি প্রেম ভালোবাসা বাড়ে না কমে? যদি বাড়িয়া থাকে আর আপনি দাড়ি কাটরা হইয়া থাকেন তে এই সময় আপনার ভিতরে নিজের বিবেকরে জিকাইতা বলে আইস্তনে আমি নবীর সুন্নত সিরাতুন নবীর লোক ধরার দরকার নি না দরকার নাই। যদি আমার মাঝে বাদ অভ্যাস থাকে আটুর উপরে আমি ফ্যান ফিন দিয়ে বাজারে দিয়ে চক্কর দেই এই সময় আমি আইস্তনে নবীর সুন্নতি ফ্যান্ট ঘন্টার উপরে ফিন্দা আমি শুরু করে দিতাম মাতই না। অর্থাৎ এই মাহফিলে আপনারে নবীর প্রতি প্রেম ভালোবাসা মহব্বত বাড়াইয়ে দিল আর বাকি জীবন আপনি সিরাতুল নবীর অনুসরণ করিয়া জান্নাতে যাওয়ার রাস্তা ধরিয়া নেবা সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতাম চাইনি না চাই না? শেষমেশ আত্মলোকে জান্নাতে যাইতাম চাইনি না চাই না? জান্নাতে যাইতে হইলে সিরাতুল নবী ছাড়া যাওয়া যাইবনি। সিরাতুল নবী না মানিয়া জান্নাতে যাইবার কোনো উপায় আর সিরাতুল নবী বাইতে হইলে মিলাদুন নবী না মানিয়া পাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বেশি কষ্ট লাইছি গালি না জানি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তোমার ঘরে বইয়া তোমার মায়ার বন্ধ হইয়া ভিক্ষার হাত বাড়াইছে। সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম দয়াল নবীজির রোজা কুদ্দুসে পৌঁছাইয়া দেও। আমরা নবীজির আমরার উপরে খুশ করি দেও ইয়া আল্লাহ। আমরা রে মাফ করি দেও, আমরার মা বাপরে মাফ করিয়া দেও। এলাকার তামাম মুর্দেগান হলর কবরের জান্নাতের টুকরা বানাও। জিন্দা হলরে নেক হায়াত দরাজ করি দেও। আল্লাহ আমরা বিদেশি হল খাস করি গ্রামের তামাম বিদেশি হলরে মাইকর আওয়াজ যত দূর জারিয়া ত্রাফর তামাম বিদেশি হলরে শান্তি আর ইজ্জতর জীবন দান করো। হালাল রুজি দিয়া মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। ভিক্ষা চেয়ার শাহজালাল শাহফরান 360 আউলিয়া হক্কানি সিলসিলার তামাম ওলিয়া আল্লাহ রুহে পাক এই মাহফিলের সওয়াবে পৌঁছাও। খাস করি আমার পীর মুর্শিদ ফুলতলি সাবর রুহে পাক পৌঁছাই দেও। তোমার ওলির মেহনত রে কষ্ট রে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা রে বাই বাইয়া মিলেমিশে চলার তৌফিক এনায়েত ফরমাও। আমরা রে এক আর নেক বানাইয়া দেও।
দুনিয়ার মজলুম মুসলমান হলরে সাহায্য কর বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত আমরা নসিব কর জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ সবটা তোমার কুদরতের হাওলা করলাম আল্লাহ তোমার দয়া গুণে হেফাজত ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد الرسول আপনারা বক্কা আমার ভাই মুর্তজা আলী মাসুম সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা খুশি হইবা বক্কা। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ